জানো তো বন্ধুরা, দুপুরে রান্না করার মতো কোনো সবজি ছিল না বাড়িতে। আর যেহেতু আমাদের এখানে দুদিন হাট বার থাকে, রবিবার আর বৃহস্পতিবার হাটে বাজার করা হয়। আর আজকের দিনটা হাট ছিল না, হাটের আগের দিন, তাই আমাদের কিছু বাজারটা ছিল না। তখন মাঠে বসে রয়েছি, কি করব বুঝতে পারছিলাম না। আর মাঠে গিয়ে দেখলাম যে মাঠে খুব সুন্দর সুন্দর কমলি শাক হয়েছে। তখন খানিকটা কমলি শাক তুলে নিলাম, আর তুলে এনে বাড়িতে এনে পেঁয়াজ রসুন তো থাকেই, লঙ্কা এগুলো তো থাকেই। আমি কি করলাম, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কুচি কুচি করে আলুটা নিয়ে আমি ভাজা বসিয়ে দিলাম, আর শাকটাকে কুচি করে কেটে আমি শাকটাকে ভেজে নিলাম। আর দেখো কি সুন্দর হয়ে গেছে শাক ভাজাটা। আর ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমরা তো গ্রামে থাকি, গ্রামে কিছু না কিছু সবজি ঠিক পাওয়া যায়, চেষ্টা করলেই পাওয়া যায়। আর সেইভাবে আমরা গরম দুপুরবেলা গরম ভাতে গরম সবজি দিয়ে খেতেও মন্দ লাগে না, খুবই ভালো লাগে। আর শাক ভাজা হলে তো কথাই নেই, শাক ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর যেহেতু এই কমলি শাকটা কিন্তু খেতে খুব সুন্দর, কারণ মাঠের কমলি শাক তো খুবই ভালো লাগে। আর দেখতেও কিন্তু খুব সরু সরু আর খুবই সুন্দর লাগে। আর দেখো আমি প্রথমে সব কিছু ভেজে নিলাম, ভেজে শাকটাকে কুচো করে আমি বসিয়ে দিয়েছি। আর নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজের সঙ্গেই পেঁয়াজ আলুর সঙ্গে হলুদটা দিয়ে দিয়েছিলাম, আর তখন একটু নুন দিয়েছিলাম, আবার শাকেও একটু নুন দিলাম। আর শাকের মধ্যে শাক ভাজার শেষে একটুখানি কাঁচা তেল যদি দেওয়া হয় না, আরও ভালো লাগে। আমি একটু কাঁচা তেল দিয়ে একটুখানি ঢেকে দিয়েছি শাকটাকে, আর নেড়ে নিচ্ছি। প্রায় আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা নামিয়ে নেবো এবারে। নামিয়ে নিয়েছি। আর দেখো অসাধারণ লাগছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু।